আপনারা কি কখনো ইউএস এর কোনো অ্যামিশ ভিলেজে ঈদ উদযাপন হতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আজকের ব্লগটি আপনাদের জন্য। এই প্রিভিউটি দেখে হয়তো ঈদ ব্লগের কিছুটা ধারণা পেয়েই গিয়েছেন, তবে পিছনের গল্পটি আরও অনেক সুন্দর। ঈদের নামাজ থেকে শুরু করে অ্যামিশ ভিলেজে কুরবানি, পরিবারের সাথে কাটানো কিছু বিশেষ মুহূর্ত, কুরবানির পর গরমের মধ্যে বসে থেকে মাংস কাটাকাটির আনন্দ এবং দাওয়াত খেতে যাওয়া, এছাড়াও আমাদের ছোট্ট বাগানে সময় কাটানো এবং ঈদের পর দিন ঈদের কেক কাটা এবং সূর্যাস্ত দেখতে যাওয়া, সব কিছু নিয়েই আজকের এই ব্লগটি। সো স্টে টিউনড অ্যান্ড আমার ব্লগটি উপভোগ করুন। ঈদের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ব্যাকইয়ার্ডে চলে গেলাম আমার গাছে নতুন ফুল ফুটেছে সেটা দেখতে। এছাড়াও দেখতে পেলাম পাখিরা খাবার খেতে এসেছে বার্ড ফিডারে এবং সেখান থেকে কাঠবিড়ালিও খাবার খাচ্ছে এবং রয়েছে হাঁসেদের আনাগোনা। তারপর ঈদের জামা পরে রেডি হয়ে গেলাম মসজিদে যাওয়ার জন্য। আমার গত ঈদের ব্লগেও আমি বলেছি যে ইউএসএতে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকে মসজিদগুলোতে। সো আমরা আমাদের বাসা থেকে 15 মিনিট দূরে আল হুদা মসজিদটি সিলেক্ট করি নামাজের জন্য এবং সেকেন্ড প্রেয়ার সিলেক্ট করি, যেটা কিনা 10টা থেকে ছিল। প্রতি বছর ঈদের দিনের এই নামাজটি আমরা খুবই এনজয় করি, কারণ ইউএসএতে বিভিন্ন দেশের মুসলিম মানুষেরা থাকে একসাথে। আর এই মসজিদে ঈদের দিন সকালের নামাজে সবাইকে একসাথে দেখতে পারা, তাদের সাথে কমিউনিকেশন করা, এটা খুবই একটা আনন্দের বিষয়। সো যাই হোক, নামাজ শেষ করে আমরা মসজিদের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে নিই। আমার ছেলে কার সিট থেকে বের হতে পেরে খুবই খুশি ছিল, দেখেন তার জিব্বা বের করে রেখেছে খুশিতে। এবং সচরাচর ঈদ ব্লগের মতোই ঈদ মোবারক বলে নিই। তারপর আমরা বাসায় চলে যাই ডিরেক্টলি মসজিদ থেকে। সেখানে জাস্ট 1 ঘন্টা টাইম স্পেন্ড করে আমাদেরকে চলে যেতে হবে অ্যামিশ ভিলেজে, কারণ আমাদের কুরবানি অ্যামিশ ভিলেজে হবে এবং আমাদেরকে টাইম স্লট দিয়ে রেখেছিল 2টা 30-এ। আমাদের গরু ওরা জবাই করবে 2টা 30-এর দিকে। সো আমরা ডিরেক্টলি অ্যামিশ ভিলেজে চলে যাই, কারণ এটা আমাদের বাসা থেকে 1.5 ঘন্টার দূরত্বে ছিল। অ্যান্ড ঈদের দিনের বৃষ্টি নেয়ামতের মতো পড়েই যাচ্ছিল। এই বৃষ্টির মধ্যেই আমরা আমাদের ঈদ আনন্দ করছিলাম। আর এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, এনারাই হলো অ্যামিশ ভিলেজের অ্যামিশ পিপল। এখন সংক্ষেপে আপনাদেরকে অ্যামিশ পিপলদের সম্পর্কে একটু ধারণা দিই। অ্যামিশ মানুষেরা তাদের সাদাসিধে জীবনযাপন, পারিবারিক মূল্যবোধ এবং প্রকৃতির কাছাকাছি থাকার জন্য অনেক পরিচিত। তারা এই 21st সেঞ্চুরিতে থেকেও কয়েকশো বছর আগের জীবনযাত্রা পালন করে। তাদের বাসাবাড়িতে তারা কোনো টিভি, ইলেকট্রিসিটি কোনো কিছু চালাবে না, তাদের কোনো নিজস্ব ফোন নেই, ইভেন তারা এখনও কোনো গাড়ি ইউজ করবে না। তাদের যানবাহনের মেইন উৎস হচ্ছে তাদের ঘোড়া। অনেক দূরে কোথাও যাওয়া লাগলে হয়তোবা তারা মডার্ন ভেহিকলস ইউজ করে, কিন্তু তাদের দৈনন্দিন জীবনযাত্রার চলাচলের জন্য তারা ঘোড়া এবং ঘোড়ার গাড়িটাই আমি দেখলাম ব্যবহার করে। আর এই ছিল আমাদের কুরবানির গরু কালোটা, এবং এই গরুকে এরকম অ্যামিশ পিপলরা কিভাবে সাইড করে দেখেন স্লটারিং রুম পর্যন্ত পাঠায়। সো আমাদের গরু চলে গিয়েছে স্লটারিং রুমে, একটু পরে ওর এখানেই কুরবানি হবে। অ্যান্ড এখানে অ্যামিশ পিপলদের গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকশো বছর আগের মানুষেরা যেরকম টুপি অ্যান্ড ড্রেস আপ করতো তাদেরটা সেরকমই। অ্যান্ড আমি বলেছিলাম না অ্যামিশ পিপলরা ইলেকট্রিসিটি নেয় না। সো এই যে ঘোড়া দিয়ে ওরা প্যাডেলিং করাচ্ছে, এইটার থ্রুতে একটা বিদ্যুৎ উৎপাদন হয়, যেটা দিয়ে ওরা ওদের মেশিনগুলোকে রান করাচ্ছে এই ফার্মের। অ্যান্ড বাসা বাড়িতে ওরা ব্যাটারি বা সোলার ইউজ করে। এবং এরই মধ্যে আমাদের গরুর স্লটারিং হয়ে গিয়েছে। এই যে দেখেন, এরকম একটা জায়গার মধ্যে তাকে আটকে নেয়। অ্যান্ড অ্যামিশ পিপলরা কিন্তু খ্রিস্টান। সো আমাদের গরুর স্লটারিং করেছে একজন অ্যারাবিক পার্সন। অ্যামিশ ভিলেজে কিন্তু অনেক দেশের মানুষজন ঈদের দিন আসে তাদের কুরবানি দিতে, কারণ ওদের কাছে গরু, মহিষ, ছাগল, ভেড়া সবকিছুই থাকে। সো যারা যারা কুরবানি দিবে কয়েক মাস আগে তাদের পশুটা সিলেক্ট করে যায় এবং ঈদের দিন আসলে ওরা কুরবানি দিয়ে দেয়। এবং এখানে আমাদের বসার জন্য ব্যবস্থা করেছিল তারা, যেহেতু যেসব ভিজিটাররা আসবে কুরবানিতে তাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, কারণ সিরিয়ালি একজনের পর একজনেরটা কুরবানি হবে। তো আমরা কিছু চিপস অ্যান্ড স্ন্যাক্স নিয়ে এসেছিলাম যাতে এখানে বসে খেতে পারি। আর এই দেখেন ওদের যানবাহন, ঘোড়ার গাড়ি করে এরকম করে একবার আসে একবার যায়। আমরা বসে থেকে পুরাটা টাইম এটাই এনজয় করেছি। ইভেন ওরা ঘোড়ার টেক কেয়ার করছিল। অ্যান্ড ঘোড়াগুলো এত সুন্দর, এত বড়, অ্যান্ড এক একটা বডি বিল্ডার ঘোড়া। তো এখানে বিভিন্ন ধরনের ঘোড়ার গাড়ি এবং ঘোড়া আমরা দেখেছি। অ্যান্ড ওরা এরকম পিঠে বন্দুক নিয়ে দূরে চড়ে যায়, মেবি শিকারে যাচ্ছে। অ্যান্ড এভাবে আমাদের গরুটা ওরা ঝুলিয়ে কাটাকাটি করছিল। আমি এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছি, কারণ অনেকের কাছে সিনটা ডিস্টার্বিং মনে হতে পারে। অ্যান্ড এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাসি একবারে বারবিকিউ হচ্ছে, এটা হচ্ছে একটা আফ্রিকান দল, তাদের একসাথে কুরবানির পশুগুলো তারা বারবিকিউ করছিল। অ্যান্ড তারপর আমরা এরকম বলে দিচ্ছিলাম যে কেমন সাইজের পিস লাগবে, অ্যান্ড ওই সাইজের পিস অনুযায়ী তারা এখান থেকে কেটে দিচ্ছিল। বাংলাদেশের মতো আমাদেরকে কুপিয়ে কুপিয়ে মাংস পিস করতে হয়নি। তারপরও যেহেতু পিসগুলো একটু তুলনামূলক বড় ছিল, আমাদের কয়েক
একজন বসে এখানে ছোট ছোট যতটুকু সম্ভব ছোট ছোট পিস করে দিচ্ছিল। অ্যান্ড একের পর এক আমাদের মাংস যেটা কাটা হচ্ছিল, যেমন রানের মাংস কাটা হচ্ছিল সেটা নিয়ে আসছিল, সিনার মাংস কাটা হচ্ছিল সেটা নিয়ে আসছিল, এনে এইরকম একটা জায়গায় আমরা সব কিছু একসাথে রাখি। অ্যান্ড আমরা মহিলারা পাশে বসেই আমরা ঈদের আনন্দ উপভোগ করছিলাম। অ্যান্ড আমার ছেলে গরমের মধ্যে ঘেমে পুরো ভিজে গিয়েছিল, সো আমার ফ্রেন্ড মাহি ও একটা রুমাল ভিজিয়ে ওকে এভাবে মুছে দেয়। আমাদের গরুর পুরাটা কাটাকাটি করতে মোটামুটি কয়টা সন্ধ্যা 6টার মতো বেজে গিয়েছিল শেষ করতে করতে, কারণ আমাদের 2:30টায় স্লট থাকলেও কোরবানি হতে হতে একটু লেট হয়ে যায়। কসাই ভাই, আপনার নাম কি? কসাই কি ভাই? কসাই আরাফাত। কসাই আরাফাত, জুম্মুন কসাই, জুম্মুন কসাই ওরফে আরাফাত। এবং আমরা যারা এখানে একসাথে কোরবানি দিয়েছি এবং একসাথে বসে মাংস ভাগাভাগি করছিলাম তারা এরকম মজা করছিলাম। অ্যান্ড আমার ছেলেকে আমি মাংসের উপরে ধরি কষাই হিসেবে একটা ছবি তোলার জন্য এই খালি গায়ে। তারপর আমাদের এরই মধ্যে সব কিছু প্যাকিং করা ডান। এরকম সবাই এক একটা করে বক্স নিয়ে এসেছিল, যার যার মাংস এরকম বক্সে করে গাড়িতে উঠিয়ে নিই আমরা, এবং এরপর আমাদের বাসায় চলে যাওয়ার পালা। এখন কিন্তু আমাদের ওহায়োতে সূর্যাস্ত হয় 8:55-তে গিয়ে, আই মিন 9টা 9:30 পর্যন্ত আলো থাকে। সো আমরা কিছু ছবি টুবি তুলে নিই অ্যান্ড তারপর এখান থেকে বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে আমরা আরও ঘোড়ার গাড়ি দেখতে পাই, যেটা দিয়ে ওরা হয়তো বা একটু দূরে কোথাও যাচ্ছিল। দেখেন এরকম করে ওরা ঘোড়ার গাড়িতে করে যায়। অ্যান্ড তারপর বাসায় চলে আসি। আমার বেবিকে এই ড্রয়িং রুমে আমি সেট করে দিই, ওর পুরা খাঁচা করা এই জায়গায়, ও যাতে এখান থেকে বের হতে না পারে। বাসার গ্যারেজে চলবে আবারও মাংস কাটাকাটি এবং প্যাকেটিং, কারণ কুরবানির মাংস সবাইকে দেওয়ার জন্য এখান থেকেই প্যাকেট করে আলাদা করে ফেলছিলাম এবং আমাদের অংশটা ফ্রিজে রাখছিলাম। এবং ঈদের দিন রাত 10টায় আমাদের একটা ডিনারের দাওয়াত আছে, সো আমরা রেডি হয়ে চলে যাই সেই দাওয়াতে। এটা আমাদের বাসা থেকে 2 মিনিটের দূরত্বেই ছিল, একটা ভাইয়ার বাসায় ডিনারের দাওয়াত। সো সেখানে গিয়ে আরও অনেকের সাথে দেখা হয়, খুবই ভালো লাগে ঈদের দিন যখন অনেকের সাথে দেখা হয়। এবং আমরা আমাদের খাওয়া দাওয়া করে এখানে কিছুক্ষণ বসেছিলাম, এরই মধ্যে আমার বেবি ঘুমিয়ে যায়। সো ওকে নিয়ে আমরা বের হয়ে যাই খুব দ্রুত। বাই দ্য ওয়ে, এই ঈদে আমার বেস্ট ফ্রেন্ড মাহি এবং তার হাজব্যান্ড ভার্জিনিয়া থেকে চলে এসেছিল আমাদের সাথে ঈদ করতে এবং একসাথে কুরবানি দিতে। সো বাসায় রাতে ঢুকে ওরা আগে মাংস রান্না করতে বসিয়ে দেয়। সো এরকম বড় একটা পাতিলে মাংস রান্না করতে থাকে এবং আমিও একটু নাড়ানাড়িতে হেল্প করেছি এদিক ওদিক। এবং তখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে, সো আমাকে চলে যেতে হবে আমার বেবিকে ড্রেস চেঞ্জ করে ঘুম পাড়াতে। অ্যান্ড দেখেন, বাংলাদেশে আমাদের কুরবানির মাংস রান্না করা হয় সকালবেলা, আর এখানে আমরা মাংস নিয়ে এসেছি বাসায় রাত 9টায়, এরপরে দাওয়াত ছিল অ্যান্ড রাত 12টায় গিয়ে আমাদের মাংস রান্না হচ্ছে। সো এই হলো ইউএসের ঈদ। যাই হোক, এরই মধ্যে ওকে আমি চেঞ্জ করে দিই ড্রেস এবং ওকে শোয়াতে নিয়ে যাই এবং ঈদের দিনটি আমাদের এভাবেই শেষ হয়। দেখা হবে পরদিন সকালে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আবারও আমি চলে যাই ব্যাকইয়ার্ডে এবং নিজ গাছ থেকে ক্যাপসিকাম পারি এবং আমার যেই স্প্রিং অনিয়ন আছে সেগুলো কেটে আমাদের সকালের ব্রেকফাস্টের জন্য বানাবো মজার একটা নুডলস গরুর মাংস দিয়ে। সো এই ছিল আমাদের সকালের নাস্তা এবং এরই পাশাপাশি আমি আমার গার্ডেনের আরও কিছু জিনিস দেখাই আপনাদেরকে। এই দেখেন কি সুন্দর টমেটো ধরে আছে এবং এই যে আমার ছোট ছোট কাঁচামরিচ, তারপর আছে আমার পিচ ফল, অনেকগুলো পিচ ফল ধরে আছে এখানে, বাট 100-র উপরে ফল ছিল। যেহেতু ছোট গাছ তাই আমাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে হয়েছে, জাস্ট কয়েকটা রেখেছি। এই হলো আমার বিশাল বড় গোলাপ, লাল রঙের, এটা হলো কমলা, এটা হলো হলুদ, এছাড়াও আছে পার্পল কালারের গোলাপ এবং আছে সাদা রঙের এই পিওনি ফ্লাওয়ার, এবং এছাড়াও আছে পুঁই শাক যেগুলো আমি মাত্র লাগিয়েছি, দেখি কেমন উঠে। আর এগুলা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া চারা, দেখা যাক কতটুকু হয়। এরপর আছে আমার এই কচুর মুখে লাগিয়েছি কচু শাক হওয়ার জন্য। যাই হোক, তারপর বিকালবেলা আমরা কেক কাটবো এখানে ঈদের, কারণ আমার ফ্রেন্ড মাহি সে খুব ভালো কেক বানায় এবং ও সাইরাসের জন্য ঈদ মোবারক লেখা একটা কেক বানিয়ে নিয়ে এসেছে ভার্জিনিয়া থেকে। সো এটা আমরা ঈদের পরের দিন কাটছিলাম। এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক, খুবই মজা ছিল। এবং ঈদের কেক কাটা শেষ করে আমরা ব্যাকইয়ার্ডে বসেই কেকটা খাই এবং আমি আমার ছেলেকে নিয়ে আরও কিছু ভিডিও করে নিই। বিকালটা খুবই সুন্দর ছিল, খুব সুন্দর একটা আবছা আবছা আলো এবং সূর্যাস্তের আগের টাইম। সো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিই, কারণ এরপর আমরা চলে যাব একটা লেকে সূর্যাস্ত দেখতে। সো আমরা সেলফি স্টিক দিয়ে ছবি তুলে বের হয়ে যাই এবং রাস্তায় যাওয়ার পথে আমরা এই বোবা ড্রিঙ্কস নিয়ে নিই এবং আমরা সবাই ম্যাচিং কাপড় পরা ছিলাম, কারণ মাহি বাংলাদেশ থেকে অর্ডার করে আমাদের 5 জনের জন্য
ম্যাচিং কাপড় আনিয়েছে। আমি মেয়েদের দুজনের সেম 3 পিস এবং ছেলে 3 জনের সেম পাঞ্জাবি বাংলাদেশ থেকে আনিয়েছে। তো যাই হোক, ম্যাচিং কাপড় পরে আমরা চলে যাই ইস্টউড মেট্রো পার্কে, যেটা আমাদের বাসা থেকে অনলি 15 মিনিটসের দূরত্বে। সেখানে যেতে যেতেই সূর্যাস্তের প্রায় টাইম হয়ে যায় এবং আমরা আধা ঘন্টার মতো সেখানে স্টে করি। এরই মধ্যে সূর্যাস্ত হয়। অনেকে ফিশিং করছিল এখানে। এবং এই ছিল আমার 2 দিনের ছোট্ট একটি ঈদ ব্লগ। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত বাই বাই।